আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইনালি আজকে শেয়ার করছি আমার আরিশ পাখির বার্থডে ব্লগ। প্রিভিয়াস ব্লগটাতে আমি দেখিয়েছিলাম বার্থডে উপলক্ষে স্পেশাল রান্নাবান্না। তো আজকে আমি মেইন বার্থডে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আরিশের বাবা সন্ধ্যায় গিয়েছিল কেনাকাটা করার জন্য, তো এই যে অলরেডি সে চলে আসছে সব কিছু নিয়ে। তো খুবই সিম্পল ডেকোরেশন করি, আরিশের বার্থডেটা ঘরোয়াভাবে সেলিব্রেশন করব। তো এখানে যা যা জিনিস প্রয়োজন সব কিছুই সে নিয়ে আসছে। তবে এখানে হ্যাপি বার্থডে লেখাটা দুইটা নিয়ে আসছে। ফয়েলের মধ্যে যেটা থাকে বেলুন টাইপের ওইটাও নিয়ে আসছে, আবার কার্ড টাইপের যেটা ওইটাও নিয়ে আসছে। তো এখন সবাই মিলে ঝিলে এগুলাকে এখন ডেকোরেশন করা হবে। তারপর এখানে ছিল কেক। এবারের বার্থডে কেকটা কুপার্স থেকে নিয়েছে। সে প্রথমে গিয়েছিল ওয়েলফোর্ডে বড় কেক একটাই ছিল। তো আমাকে পিকচার পাঠিয়ে দেন, আরিশকে দেখিয়েছি সে কোনটা পছন্দ করে। দেন কুপার্স থেকে আরিশের পছন্দ মতো চকলেট অ্যান্ড ভ্যানিলা দুইটাই মিক্স আছে আর কি। তো কেকটা নিয়ে আসছে, কেকটা পরে শেয়ার করছি। আর এখানে টুকটাক কিছু জিনিস, ক্যান্ডেল, তারপর একটা কিউট হ্যারিকেন ছিল। আর এই তো কেকটা সব কিছু সাজানো হয়ে গেলে দেন আমরা খুলবো। আরিশ কিন্তু আজকে একসাথে দুইটা কেক কাটবে, আরেকটা কেক নিয়ে আসবে তার খালামণি সারপ্রাইজ হিসেবে। তো এখানে আমি সব কিছু বের করে রাখলাম টেবিলে। আর আসার সময় এখানে দুইটা সোয়েটার নিয়ে আসছে আমার জন্য, ওর পছন্দ হয়েছে। তার মধ্যে একটা আমার গায়ে ভালোভাবে লেগেছে, আর একটা অনেক বেশি বড় সাইজ। মেবি এটা আমি চেঞ্জ করে ফেলবো। তো এখানে আমার ভাই বোন বেলুন ফোলাচ্ছে, পাশাপাশি আমিও করতেছিলাম টুকটাক। আর আরিশের বাবা এগুলা দিয়ে সে আবার গিয়েছে নিচে টেলার্সের কাছে। আমার বোনের ড্রেস সেলাতে দিয়েছিলাম, তো আসার সময় নিয়ে আসতে পারে নাই, এখন আবার গিয়েছে ওর ড্রেসটা নিয়ে আসতে। তো এই ফাঁকে ওরা বেলুনগুলা ফুলিয়ে নিচ্ছে। আর আমরা এই যে টেবিলের এই পাশের দেয়ালটাকে ডেকোরেশন করব। তো যা যা কিছু প্রয়োজন সব কিছু ওরা একটু রেডি করে নিচ্ছে। দেন পূর্ণা আসলে আর আরিশের বাবা নিচে থেকে আসলে সবাই একসাথে মিলে সাজাবে আর কি। আমি এসবের মধ্যে নাই, আমি অন্যদিকে কাজ করব। এখানে আমি টুকটাক কিছু হেল্প করতেছিলাম আর কি ওদেরকে। আর দেন যখন ওরা সাজাবে তারপর আমি আবার অন্য কাজে চলে যাব, কারণ এই সাজানোর ব্যাপারটাই না দেরি হয়। তো আজকে যেটা হয়েছে, সে আরিশের বাবা গিয়েছিল সন্ধ্যায়। তো সব কিছু কেনাকাটা করে বাসায় আসতে আসতে বেজে যায় রাত 8টা। দেন আমার বোনও আসে প্রায় কাছাকাছি টাইমে। তো ওরা এসে সব কিছু সাজিয়ে গুছিয়ে এগুলো রেডি করতে করতে রাত প্রায় 10:30টার উপরে বেজে যায়। দেন সব কিছু অর্গানাইজড করা শেষ হয়। তারপর আমরা ওয়েট করছিলাম আমার ননদের হাজব্যান্ডের জন্য। ভাইয়ের অফিস ছিল, অফিস শেষ করে আসতে আসতে ভাইয়াও অনেক লেট করেছে। আর রাত 11টা বেজে গেছে ভাইয়া আসতে আসতে। আর ওনাকে ফেলে তো আর কেক কাটতে পারি না। তো পরে আমি যেটা করলাম যে খাবারটা আগে সার্ভ করে দিয়েছি, যেহেতু রাত 11টা বেজেই গিয়েছে। খাবারটা আগে সার্ভ করে দিয়েছি, রাতের ডিনারের পর দেন কেক কাটিং হবে। তো আমার ছেলের বার্থডে কেক কাটিং আজকে অনেক লেট হয়ে গেছে। সারা দিন শেষে একদম শেষের দিকে এসে কেকটা কাটিং হয়েছে, একদম 12টা বেজে যাচ্ছিল তখন আর কি। তো এই ব্যাপার। তো এখানে এই যে আমার বোন চলে আসছে, আসার সময় আরিশের জন্য আবার এই যে ফ্লাওয়ার নিয়ে আসছে। তারপর সুমিস হট কেক থেকে কেক নিয়ে আসছে। এখন সবাই মিলে এগুলাকে সাজাবে আর কি দেয়ালের মধ্যে। এই যে আরিশের বাবাও চলে আসছে। তো ওরা বেলুন টেলুন ফুলিয়ে রেডি করে রেখেছিল, আর এই ফুল বেলুনগুলো আমি ফুলিয়েছি। সাজানো কমপ্লিট হলে দেন আমি খাবার সার্ভ করব। আর সবাই খাবার খেতে বসলে তখন আমি গিয়ে রেডি হব। আর আজকে আমি শাড়ি পরবো। আমার বার্থডেতে আমার হাজব্যান্ড যে শাড়িটা গিফট করেছিল ওটা তো আমার পরা হয় নাই, ভেবেছি যে আরিশের বার্থডেতে পরবো। এই তো এখানে সবাই সাজানোতে ব্যস্ত, ওইদিকে আমি কাজ করছিলাম কিচেনে, খাবার গরম দিচ্ছিলাম, সালাদ কাটছিলাম। আর এখানে যে পূর্ণা এই কেকটা নিয়ে আসছে। কেকগুলো নিয়ে আসার পর প্রথমে খুলি নাই, সব কিছু রেডি হয়ে গেলে দেন কেকগুলো খুলে টেবিলে সাজাবে। তো ওরাই সব কিছু করবে, আমার আর এদিকটাতে আসতে হয় নাই, কারণ আমার বোনরা যেখানে আছে সেখানে আর আমার আসতে হবে না, ওরা পারফেক্টলি সব কিছু করবে। আর আরিশের বাবা তো আছেই। এই তো সুন্দরভাবে মোটামুটি ডেকোরেশনটা করা হয়েছে। আমরা সব কিছু সিম্পলে রেখেছি, আর যেহেতু ছোট মানুষ এগুলো দেখলে একটু খুশি হবে সেজন্য করা।
আর এই তো চলে আসছে আরিশের মেইন সারপ্রাইজ। আরিশের খালামুনির পক্ষ থেকে বার্থডে গিফট। দেখেন আমার বোন আরিশকে কি দিয়েছে। ও সব সময় কাজের জিনিসগুলো দেয়, যে জিনিসগুলো আরিশের খুব বেশি দরকার। গতবার বার্থডেতেও খুব মানে কাজের একটা জিনিস দিয়েছিল। আর এবার বার্থডেতে তো আরিশ মানে এই বছর তো স্কুলে যাচ্ছে, তো সেজন্য হচ্ছে খুব দরকারি একটা জিনিস দিয়েছে, পড়ার টেবিল, যেটা আমরা রিসেন্টলি কিনতাম। আমার বোনের গিফটের আইডিয়া অনেক ভালো। সে হচ্ছে সবসময় কাজের জিনিস দেওয়ার কথা চিন্তা করে, যে জিনিসটা হচ্ছে মানে কাজে লাগবে। তো এই যে চলে আসলো আরিশের পড়ার টেবিল আরিশের খালামুনির পক্ষ থেকে আরিশের জন্য স্পেশাল বার্থডে গিফট, এবং অনেক মানে সুন্দর একটা বার্থডে গিফট হয়েছে। তো এটাকে হচ্ছে ও কাস্টমাইজ করে ডিজাইন করে বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে। টেবিলের সাইজটাও একদম পারফেক্ট, অনেক বেশি বড় না আবার অনেক বেশি পিকুলিয়ান সাইজেরও না, একদম মিডিয়াম পারফেক্ট একটা সাইজ। আর আরিশের রিয়াকশানটা দেখেন, সে প্রথমে এত বেশি খুশি হয়েছে টেবিলটা দেখার পর, তারপরে এখানে সে একটু মুড নিয়ে নিল। তো আমার বাচ্চা এমনই করে, মাঝে মাঝে হচ্ছে পূর্ণার সাথে এই ধরনের অ্যাটিটিউডগুলো সে করে, মানে অনেক বেশি আনন্দের মাঝখানে একটু মুড নিয়ে নেয়, তারপর আবার একটু পর ইজি হয়ে যায়। সে খুশিতে মানে কি করবে, মানে নিজের খুশিটা এক্সপ্রেস করতে পারতেছিল না, তার জন্য ওখানে গিয়ে বসে আছে আর কি। অনেক তো সে তার গিফট দেখে অনেক বেশি সারপ্রাইজড হয়েছে এবং অনেক খুশি হয়েছে। সবচেয়ে বড় কথা আরিশের অনেক বেশি পছন্দ হয়েছে। একটু পর দেখবেন সে কি করে, নিজে নিজে পড়ার টেবিলে এসে বসে সে পড়াশোনা করবে। তারপর হচ্ছে মানে পড়াশোনা করবে বলতে বই নিয়ে বসবে আর কি। তারপর ওর যে ড্রয়ার আছে সেই ড্রয়ারের মধ্যে সে তার গিফট রাখবে। তো যাই হোক, এখানে সাজানো গোছানো সব কিছু কমপ্লিট। তার মধ্যে 10:30টার উপরে বেজে যাচ্ছিলো আর কি। তো আমি তার মধ্যেই আরিশের বাবাকে বললাম নিচে যিনি কেয়ারটেকার ম্যানেজার আছে আমাদের বাসার, তো ওনাকে খাবারটা দিয়ে আসার জন্য। আর আজকে দারোয়ান চাচা ছিল না, উনি ছুটিতে ছিল, তো ওনাকে খাবারটা দিয়ে আসে। খাবারের সাথে আমি পায়েস দিতে ভুলে গেছিলাম, ওইটা পরে দেবো। আর কেক কাটিং তো এখনও হয় নাই, কেক কাটিং করা হলে দেন হচ্ছে কেক পাঠাবো। আর এখানে আমি টেবিলে সব কিছু গরম করে খাবারটা সার্ভ করে দিয়েছি। তো খাবার সাজাতে পূর্ণাও হেল্প করেছে। তো ভাইয়াও আসতেছিল, ভাইয়া অলরেডি রাস্তায়, উনি বলতেছিল যে আর 10 মিনিট লাগবে, সেজন্য আমি খাবারটা সার্ভ করে দিয়েছি। তো আসার পরেই হচ্ছে মানে খাবার খেতে বসাই দিব, দেরি হয়ে গেছে। তা না হলে দেখা যাবে যে কেক কাটিং করার সময় ছবি ভিডিও এইগুলা করতে করতে ডিনার করতে আরও বেশি দেরি হয়ে যাবে। যেহেতু লেট হয়েই গেছে, সেজন্য আমি হচ্ছে খাবারের পার্টটা আগে শেষ করে ফেলতেছি, তারপর আমরা কেক কাটবো, ছবি তুলবো, ভিডিও করব, কারণ এগুলাতে একটু বেশি সময় যাবে। আর লাস্টের দিকে হাতে অনেক সময় থাকবে। আর আমি খালি ভাবতেছিলাম যে 12টা তো বেজে গেলে তখন আর কেক কেটে কী হবে, কারণ সব কিছু তো দেরি হয়ে গেছে। তো যাক আলহামদুলিল্লাহ 12টা বাজার আগেই কেক কাটা হয়েছে আমাদের। আর এই তো ভাইয়া চলে আসছে, মানে আমার ননদের হাজব্যান্ড। তো এখানে আরিশের জন্য আরিশের বার্থডে গিফট নিয়ে আসছে, আর সাথে হচ্ছে ফ্রুটস নিয়ে আসছে। তো এইখানে এখন হচ্ছে আরিশকে গিফট দিল। তো আমি সবাইকে বলতেছিলাম খাবার খেতে বসে যাওয়ার জন্য। এই তো সবাই খাবার খেতে বসে গিয়েছে, আমি আর আরিশের বাবা পরে খাবো। আমরা রাত প্রায় 1:30-2টার দিকে রাতে ডিনারটা করেছিলাম, সব কিছু হচ্ছে মানে শেষ করে সবাইকে বিদায় জানিয়ে গুছিয়ে টুছিয়ে তারপর। আর তেমন খিদাও ছিল না। তো সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এদিকে আমার বোন টেবিলটা সেট করতেছে, কেকগুলাকে এখন প্যাকেট থেকে বের করে ও সব কিছু গুছাচ্ছিল। আমি তখন রেডি হচ্ছিলাম, ভিডিওগুলো মঈন শ্যুট করেছে। তো এখানে আমার দুই বোন সুন্দর করে হচ্ছে এগুলা করে নিচ্ছিল আর কি। তারপর হচ্ছে এখন আমরা সবাই মিলে আরিশের বার্থডে কেকটা কাটবো। তো এই যে এই কেকটা নিয়ে আসছে আরিশের বাবা, আর পূর্ণা নিয়ে আসছে চকলেট মাড কেক সুমিস হট কেক থেকে। আর এইটা হচ্ছে আরিশ নিজে পছন্দ করেছে, আরিশের বাবা পিকচার পাঠিয়েছিল কোনটা নিবে, তো আরিশ এটা পছন্দ করেছে সেজন্য এটাই নিয়েছে। আর উপরের লেখাটা আমি লিখতে বলছিলাম একরকম, লিখে নিয়ে আসছে আরেক রকম, খেয়াল করে নাই মনে হয়। যাই হোক, এখন সব কিছু রেডি করে নিচ্ছে ওরা, ক্যান্ডেল, কেক। মেইন যে ক্যান্ডেলটা হয় বার্থডে স্পার্কেল টাইপের যেটা, ওইটা আজকে মানে জ্বালাতে ভুলে গেছি আমরা, একদম লাস্টের দিকে হচ্ছে আমার ননদের হাজব্যান্ড ভাইয়া মনে করেছে যে এইটা তো জ্বালানো হয় নাই। আরেকটা মিস্টেক হয়েছে, আরিশের বাবা আরিশের মানে মাথায় পরার জন্য একটা হ্যাট নিয়ে আসছে আর কি, বার্থডে হ্যাট যেগুলো হয়, টুপিটা, ওইটাও পরাতে আমরা ভুলে গেছি। ওইটা বেডরুমে ছিল, আরিশ হচ্ছে খেলতেছিল এটা দিয়ে, তো কারোরই মনে ছিল না ওইটা পরানোর কথা। এই তো টেবিলটা সুন্দর করে পূর্ণা সেট করে নিয়েছে। আর এখন একটু রুমের লাইটটা অফ রেখে
একটু ছবি ভিডিও নিচ্ছিলাম আমরা। আমিও রেডি হয়ে চলে আসছি, এখন আরিশকে নিয়ে আমরা কেক কাটবো। তো সবাই মিলে কেক কাটতে চাচ্ছিলাম, তো আমার বোন বলল যে আমরা তিনজন, আমি, আরিশের বাবা, আরিশ মিলে প্রথম কেকটা কাটবো, দেন সেকেন্ডটা হচ্ছে সবাই মিলে কাটবো, ওরা বলতেছিল। তো এই যে আমার আরিশ পাখি, কুটু পাখি, আমার আরিশ বাবার জন্য সবাই আপনারা দোয়া করবেন প্লিজ। অলরেডি আপনারা অনেকেই উইশ করেছেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো আরিশ বাবার জন্য বেশি বেশি দোয়া রাখবেন। আর ওর এইজ অনেকেই জানতে চান, ওর স্কুলে দেওয়ার যে ভিডিওটা ওখানে সবাই এইজ জানতে চেয়েছেন। তো এবছর আরিশের হচ্ছে 4 পূর্ণ হলো, মানে 4 বছর পূর্ণ হয়ে 5 বছরে পড়লো। সো এটা হচ্ছে আমার বাবাটার 4th বার্থডে। তো সবাইকে অনেক মিস করছিলাম, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সবাইকে ইনভাইট করেছিলাম। তো আসলে আসা পসিবল হয় নাই, তাই হচ্ছে মানে সবাইকে অনেক মিস করছিলাম আর কি। মোট কথা হচ্ছে সেটা, সবাই মিলে থাকলে আরও বেশি ভালো লাগতো। যেমন চিটাগংয়ে আরিশের 3rd বার্থডেটা আমরা সবাই অনেক এনজয় করেছি, আমার আব্বু আম্মু ছিল। তো এবার আর আব্বু আম্মু আসতে পারে নাই, আর আবার শ্বশুর শাশুড়িও আসতে পারে নাই। তো সবাইকে অনেক মিস করছিলাম, সবাইকে ভিডিও কলে দেখাচ্ছিলাম। তো আর আমার খালা শাশুড়িকে বলেছিলাম, গত ব্লগে তো আপনারা মানে শুনেছেন কাদেরকে ইনভাইট করেছিলাম, তো ওনারাও আসেন নাই। তো আমরাই ছিলাম। একদমই ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে আমার আরিশ বাবার জন্মদিনটা আমরা ছোট্টখাট্টোভাবে সুন্দরভাবে সেলিব্রেশন করতে পেরেছি। তো এই যে আমি কিন্তু শাড়ি পরে চলে আসছি, অনেক দিন পর শাড়ি পরেছি। আর আমার শাড়িটা হচ্ছে গ্লাস সিল্ক, একটু ফুলে ফুলে থাকে, ফ্লাফি হয়ে থাকে। অনেকে আবার আমাকে উল্টাপাল্টা কিছু কমেন্ট করবেন না, যে আর উল্টাপাল্টা কমেন্ট বলতে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি অনেকে হয়তো বা বুঝেছেন। যাই হোক, এরকম অনেক কোয়েশ্চেন অনেকে করে থাকেন, ওরকম কিছুই না। এরকম কিছু হলে আপনারা সবাই জানবেন। এই তো আমরা কেক কাটিং করে নিচ্ছি। তো সবাই বলতেছিল যে আমরা তিনজন আগে একটা কেক কাটবো, আর তারপর সবাই মিলে হচ্ছে আরেকটা কেক কাটবো। তাই আমরা তিনজন মিলেই একটা কেক কেটে নিলাম। এখন হচ্ছে একটু আরিশ পাখিকে খাইয়ে দিচ্ছি। তো সবাই হচ্ছে আরিশের জন্য দোয়া রাখবেন, এটাই বলবো। আমার বাবাটা যেন সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, আর ওর স্কুল যাত্রাও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবাই হচ্ছে আমার বাবাটার জন্য একটু বেশি বেশি দোয়া রাখবেন। তো আরিশের স্কুল স্টার্টের যে ভ্লগটা আমি শেয়ার করেছিলাম, ওই ভ্লগটা কোনো একটা ইস্যুর কারণে হচ্ছে ইউটিউব থেকে এটা রিমুভ করে দিয়েছে, যেটার জন্য গতকালকে আমার প্রচণ্ড মন খারাপ ছিল। কারণ এটা একসময় স্মৃতি হয়ে থাকবে, হয়তো আমি থাকবো না, কিন্তু ভিডিওটা থেকে যাবে। আরিশ বড় হলে দেখতে পারবে তার স্কুল জার্নিটা কিভাবে শুরু হয়েছিল। এজন্য আমি আসলে ডিটেলসে মোটামুটি সব কিছুই শেয়ার করেছি। তো চাইল্ড অ্যাবিউজের কারণে হতে পারে এটা রিমুভ করে দিয়েছে, তাই আমি একটু আপসেট এই জিনিসটা নিয়ে। তো ভিডিওটা আছে, দেখি আমি আবারও কিছু জিনিস এদিক সেদিক করে, কিছু জিনিস একটু হাইট রেখে আবারও আমি শেয়ার করব। তো এটা আসলে আমার জন্য মানে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, কারণ একটা ব্লগ ভিডিও রেডি করা কিন্তু অনেক বেশি কষ্টের। ভিডিও করা, এডিট করা, ভয়েস দেওয়া, মানে অনেক সময়ের ব্যাপার, অনেক কষ্টেরও ব্যাপার। তো আর সেক্ষেত্রে সবচেয়ে বড় কথা যে মেমোরি থাকতো একটা সময় এটা, বাট ভিডিওটা ইউটিউব থেকেই হচ্ছে রিমুভ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে আরিশ তার খালামণিদেরকে নিয়ে, মামাকে নিয়ে হচ্ছে ছবি তুললো, কেক খাওয়াই দিল সবাইকে। তো এভাবে হচ্ছে সবাই একজন একজন করে আসবে, আরিশকে কেক খাওয়াই দেবে। আর এদিকে আমরা ছবি ভিডিও তুলতেছিলাম। তো এইগুলো করতে করতেই রাত 12:30 বেজে যায়। দেন সবার বিদায় নেওয়ার সময় চলে আসে। আজকে আর কেউ থাকবে না, সবাইকে বলেছিলাম থেকে যাওয়ার জন্য, তো কেউ আর থাকবে না। আরিশকে হচ্ছে জন্মদিন টুপিটা পরাতেই আমরা ভুলে গেছি যে হ্যাট ওর জন্য নিয়ে আসছিল আর কি, ওইটা আর মাথায় দেয়া হয় নাই। ওইটার কথা কারোরই মনে ছিল না। তারপর ওই ক্যান্ডেলটার কথাও কারোর মনে ছিল না, যেটা ওই যে স্পার্ক করে ওইটা আর কি। তো পরবর্তীতে হচ্ছে লাস্টের দিকে ওইটা আমরা আবার জ্বালাই। আর এই যে আরিশের একমাত্র মইন মামা, দুজন হচ্ছে দুজনের কলিজা, মানে এত ভালোবাসা ওদের, মাশাল্লাহ। তো আমার ভাই বোন কিন্তু চলে গেছে অলরেডি। তো ভিডিওতে এখন দেখে মিস করতেছি ওদেরকে। তো এই তো এখানে মানে আলাদা আলাদা করে সবার সাথে হচ্ছে ছবি ভিডিও নিচ্ছিলাম। এই যে এখন হচ্ছে আরিশ তার আঙ্কেলের সাথে, আরিশ ছোটোবেলা থেকে ওর আঙ্কেলকে অনেক পছন্দ করে। আজকেও বেশ কয়েকবার করে বলতেছিল মা আঙ্কেল কখন আসবে, আর ওর আঙ্কেলও ওকে অনেক আদর করে। তো এখন হচ্ছে ওকে কেক খাইয়ে দিবে, ছবি ভিডিও নেওয়া হলো। আমার ননদকে অনেক করে রিকোয়েস্ট করেছিলাম যেন আসে, কারণ ভাইয়া তো ঢাকায় আছে, ঢাকায় আসলে কিছুদিন বেড়ানোর পর দেন আবার ভাইয়ার সাথেও চলে যেতে পারতো। আর ও আসলে আমার শ্বশুর শাশুড়িরও আসা হতো, যেহেতু ও বাড়িতে আছে, ওর বাবার বাড়িতে।
বিশেষ দিনগুলোতে আসলে সবাই একসাথে থাকলেই মজা হয়, ভালো লাগে। একলা একলা হচ্ছে নিজেরা ওই রকম মজাটা করা যায় না, যেটা আসলে সবাই মিলে করা যায়। সেজন্য হচ্ছে আমি সবসময়ই মানে চাই যে সবাই হচ্ছে অ্যাটলিস্ট আরিশের স্পেশাল দিনগুলোতে হচ্ছে সবাই থাকুক পাশে। তো এই যে এখন আমরা সবাই চলে আসলাম এক ফ্রেমে। এখন আরিশ হচ্ছে তার খালামণি নিয়ে আসা কেকটা কাটবে। তো ওকে এখন আবারও ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছে, সে হচ্ছে ফু দিয়ে নিভাবে। এখানে যেটা হয়েছে, ওর খালামণি নাচতে নাচতে হচ্ছে ক্যান্ডেল নিভাই ফেলছে। সে একটু আপসেট হয়ে গেছিল, পরবর্তীতে এখন আবারও জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তো সবাই মিলে আজকে আরিশের বার্থডেটা আমরা সুন্দরভাবে সেলিব্রেট করেছি, অনেক মজা করেছি। তবে সবাই থাকলে, মানে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই থাকলে, কাছের মানুষরা, তাহলে আরও বেশি ভালো লাগতো, আরও বেশি মজা হতো। তো যাক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। বার্থডে যখন আসে আমরা আসলে কেক কাটিং করে অনেক মজা করি, আনন্দ করি। কিন্তু বার্থডেটা না, আমার কাছে ভেতরে ভেতরে যেটা ফিল হয় যে একটা জন্মদিন আসলো মানে হচ্ছে একটু বয়স বেড়ে গেল, আস্তে আস্তে করে আমরা হচ্ছে মানে বড় হয়ে যাচ্ছি, পিছনের দিনগুলো আর ফিরে পাবো না। এই জিনিসটা আমার কাছে একটু দুঃখ লাগে যে মানে জন্মদিন আসা মানেই হচ্ছে একটু একটু করে বড় হয়ে যাওয়া, পেছনের দিনগুলো আর চাইলেও ফেরত আসবে না, এই আর কি। তো এই যে এখন হচ্ছে আমরা দুজন একটু ছবি তুলবো, ভিডিও করব। তারপর এখন মনে হলো আরিশের এই স্পার্কেলের কথা, এটাকে আবার এখন জ্বালিয়ে আবার একটু আরিশকে হ্যাপি করা হবে। সে এটার জন্য ওয়েট করতেছিল, বাট এটা কারোরই মনে ছিল না, লাস্ট মুহূর্তে ভাইয়ার মনে হয়েছে। এমন বাচ্চারা আসলে বার্থডে আসলে বেলুনস, কেক কাটিং, তারপর ক্যান্ডেল জ্বালানো, এগুলাতেই অনেকটা বেশি হ্যাপি হয়ে যায়। তো মোট কথা, ওকে হ্যাপি করার জন্যই আমাদের আজকের এই ছোট্টখাট্ট আয়োজন। তো এই যে লাস্টে আমরা আরেকটু ছবি ভিডিও তুলে নিলাম। এখন সবাই মিলে একই ফ্রেমে চলে আসলাম। আর এই যে দেখেন, আমার বোন ডান্স করতেছে, আরিশকেও আরিশের বাবা ডান্স করাচ্ছে। সে কিন্তু ডান্স করতে অনেক পছন্দ করে, মিউজিক বাজলেই হচ্ছে সে ডান্স করতে থাকে। তো যাক, আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক মজা করা হলো। আর আরিশ এখানে তার এখন গিফট খুলতেছে। তো আমার বোনের ফ্রেন্ড আসছে, ওকেও ইনভাইট করেছিলাম। আরিশকে কি গিফট দিয়েছে এটাই এখন আরিশ দেখতেছে। অনেক সুন্দর একটা কিউট খামের মধ্যে একটা কিউট কার্ড, আর কার্ডের মধ্যে হচ্ছে জিনিসটা দেখেই আরিশ দৌড়ে চলে গেছে। দেন হচ্ছে সে একটু খুশি হয়েছে, এটাকে এখন সে নিয়ে রাখবে তার পড়ার টেবিল। আর এই যে আরিশের বার্থডে গিফট, এতগুলা টাকা পেয়েছে আরিশ। তো আরিশের বার্থডের গিফটটা এখন সে পড়ার টেবিলে নিয়ে সুন্দর করে রাখবে, আর আমাদেরকে বলেছে এটা যেন না ধরি। এই যে সে এখন রেখে দিচ্ছে। আর ফার্স্ট বার্থডে গিফট তো আপনারা দেখেই ফেলেছেন, এই যে পড়ার টেবিল তার খালামণি দিয়েছে তার বার্থডে উপলক্ষে। তো এই তো আমাদের বার্থডে প্রোগ্রাম শেষ, আর এসব ড্রেস চেঞ্জ করে ফেলেছে। এখন হচ্ছে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর আরিশের বাবার হাতে হচ্ছে কেক, এটা আমি দিয়েছি নিচে আর কি, আমাদের কেয়ারটেকার যিনি আছেন ওনাকে আর কি। আর রাত 12:30 বাজে, এখন সবাই চলে যাবে। এই তো সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো আরিশ এখানে আরেকটা বার্থডে গিফট ওপেন করতেছে। এটা ছিল আরিশের আঙ্কেলের পক্ষ থেকে, সুন্দর একটা ওয়াচ আর ছিল চকলেট। গিফট পেলে মাশাল্লাহ আমার ছেলে অনেক খুশি হয়, সব বাচ্চারাই মানে গিফট পেলে খুব খুশি হয়ে যায়। তো এই ছিল আমার ছেলের বার্থডে ব্লগ। সবাই দোয়া করবেন ওর জন্য, আবারও বলছি। আর লাস্টে একটুখানি ভিডিও অ্যাড করে দিচ্ছি, ওর বার্থডের টুপি পরে হচ্ছে সে একটু ভিডিও নিতে চাচ্ছিল, এটা হচ্ছে লাস্টে করা হয়েছে আর কি, যেহেতু আমাদের ফার্স্টের দিকে মনে ছিল না। আর এই তো সুন্দর দুইটা ফ্লাওয়ার, একটা আরিশের বাবার পক্ষ থেকে আর একটা আরিশের খালামণির পক্ষ থেকে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।